আয়েশাস হোম রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি মাছের রেসিপি পাবদা মাছ। পাবদা মাছ আর টমেটো দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি। খুব সহজেই ঝটপট যদি মাছের ঝোল খেতে ইচ্ছে করে তাহলে এই পাবদা মাছের ঝোল ঝটপট রেডি করে নেওয়া যায়। আমি ঠিক যেভাবেই সব সময় বাসায় পাবদা মাছের ঝোল রান্না করি টমেটো দিয়ে, আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করব। চলুন দেখে নিই। পাবদা মাছ ভুনার জন্য এখানে আমি 6টি বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। আর মাছটা রান্না করতে আমার যা যা লাগবে: 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 কাপ টমেটো ছোট কিউব করে কেটে নিয়েছি, 1 কাপ ধনে পাতা কুচি করে নিয়েছি, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন নিয়েছি রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। 4টা আস্ত কাঁচামরিচ নিয়েছি আর 4টা কাঁচামরিচ মাছ বরাবর একটু ফালি করে নিয়েছি। একটা প্যানে আমি 1/4 কাপ কুকিং অয়েল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিব তেলের সাথে। পেঁয়াজটা ভাজা শেষ, যখন হালকা এরকম বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে মশলাটা একটু মিক্স করে নিব। এখন আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব 1 কাপ টমেটোর মধ্যে পুরো টমেটো কুচি আমি দিব না, আমি অল্প একটু টমেটো দিয়ে দিব। এই টমেটোটা একদম মশলার সাথে মিক্স হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা থাকবে মাঝারিতে। আমি মশলার সাথে পরিমাপ মতো লবণ দিয়ে দিব। মশলা কষানো শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি বাকি যে টমেটোগুলো ছিল সেটা দিয়ে দিব। টমেটোটা আমি একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপের মতো পানি। অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এবার আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পাবদা মাছগুলো দিয়ে দিব। একটু মশলার সাথে মাছগুলো একটু মিক্স করে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে থাকবে মাঝারিতে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এ পর্যায়ে কিন্তু মশলার সাথে যে আমি লবণ দিয়েছি, আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট আছে। এখন আমি 5 মিনিট অপেক্ষা করব। আর পাবদা মাছ কিন্তু অনেক নরম থাকে আর এটা ঝটপট রান্না করে নেওয়া যায়, তাই অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর আমি অপর পাশটা উল্টে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি মাছগুলো খুব সাবধানে অপর পাশটা উল্টে দিব। মাছ কিন্তু অনেক নরম থাকে আর এটা রান্না হতেও সময় খুবই কম লাগে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব ধনে পাতা কুচি। 2 মিনিট পর এটা আমি
চুলা থেকে উঠিয়ে নিব। আমি চেক করে দেখেছি মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু এটা পাবদা মাছের ঝোল, আমি টমেটো দিয়ে ঝোল করছি, তাই একটু ঝোল ঝোল থাকবে। আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু কমিয়ে নেবেন। আমি কিন্তু ঝোল কমাবো না। আমার কাছে পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই টেস্টি মনে হয়। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলা যায় এই পাবদা মাছের ঝোল। আমার টমেটো দিয়ে এই পাবদা মাছের ঝোল খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো রেসিপিটি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।